আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইয়ানা মাম্মি কিচেনে। আশা করি সবাই ভালো আছেন। আজ করে দেখাবো ইলিশ মাছের খিচুড়ি। আমি নর্মালি যেভাবে বাসায় সবসময় রান্না করি ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। চলুন দেখে আসা যাক রেসিপি। প্রথমে আমি মাছটাকে রান্না করে নেব। এজন্য আমি অল্প একটু তেল আর 3 থেকে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দুভাগ করে মরিচ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ লবণ। এখন আমি হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। আমার মশলা মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো মশলার সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। 1 কাপ পানি দিয়ে ভালোভাবে মাছগুলো জাল করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট জাল করলেই হয়ে যাবে। আমার মাছগুলো জাল করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ নর্মাল ভাতের চাল আর হাফ কাপ পোলাওয়ের চাল, হাফ কাপ মুগ ডাল এগুলো দিয়ে ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ কুচি আর দুভাগ করে কেটে রাখা মরিচ দিয়ে দিয়েছি। 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ আমি 1 চামচ দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। 2টা তেজপাতা, হাফ কাপ সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি 4 কাপ পানি দিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের পরিমাণটা বুঝে পানিটা দিয়ে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। বলক উঠে গিয়েছে। এখন কিছু গরম মশলা অ্যাড করছি, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। খিচুড়িটা 80% যখন হয়ে যাবে তখন আমার দেখানো পদ্ধতি অনুযায়ী মাছগুলো দিয়ে দিতে হবে। হালকা একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি, নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন দেখুন আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে। এই বৃষ্টির মধ্যে গরম গরম ধোয়া ওঠা 1 প্লেট খিচুড়ি হলে জমে যাবে। ইয়ানা মাম্মি কিচেন চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের মাঝে নতুন নতুন ইজি ওয়েতে রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ।